ভিডিওর ব্যাকগ্রাউন্ড। আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে অবশ্যই আপনার কোনো ভালো রুম সেটআপ বা কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো আজকে আমি দেখাবো কিভাবে একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করে আপনি এইরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, যাতে আপনার ভিডিওটা একটা প্রফেশনাল লুক পায়। শুধু এই ধরনের নয়, আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি আপনার পিছনে ব্যবহার করতে পারেন। জাস্ট এরকম একটা সবুজ কাপড় আপনি পিছনে ইউজ করবেন। গ্রিন স্ক্রিন ব্যবহার করার জন্য অনেক ধরনের লাইটিং সেটআপ বা অনেক ধরনের সেটআপ রয়েছে। আজকে আমি দেখাবো আপনি কিভাবে একদম লো লাইট বা একদম সিম্পলভাবে একটা কাপড় আপনি পেছনে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। গ্রিন স্ক্রিন টিউটোরিয়ালে আপনি দেখতে পাবেন একটা গ্রিন স্ক্রিন অনলাইন থেকে আপনি অর্ডার করলে পরে আপনার 1200 থেকে 1500 টাকা খরচ পড়বে, কিন্তু আমার পিছনে যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা জাস্ট 100 টাকা খরচ করে আমি বানিয়েছি। সো আপনি প্রফেশনাল কোনো গ্রিন স্ক্রিন আপনার কেনার কোনো দরকার নেই। আপনার ভিডিওতে আপনি কাজ চালানোর মতন যে কোনো একটা স্ক্রিন আপনার হলেই হলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা গ্রিন স্ক্রিন পিছনে ইউজ করি, আর আমার লাইট সেটআপটা আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট 3টা রুম লাইট আমি ব্যবহার করে আমার ভিডিওতে আমি গ্রিন স্ক্রিন এফেক্টটার মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। গ্রিন স্ক্রিন এফেক্ট ইউজ করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে আলাদা সফট বক্স অথবা সামনেও আরও সফট বক্স ইউজ করতে বলে, যার দাম এক একটা 5 থেকে 7,000 টাকা। আপনি 4টা সফট বক্স ইউজ করলে পরে আপনার মিনিমাম 20,000 টাকার লাইটিং সেটআপের জন্য খরচ পড়ে যাবে। আমি কিভাবে এইমাত্র 3টা লাইটের মাধ্যমে আমি এইরকম একটা ভিডিও আমি তৈরি করি, তো আজকে আমরা সেইটাই শিখবো। তো চলুন দেখি কিভাবে আপনি এই সেটআপগুলো করতে পারেন। আমি ভিডিও এডিটর হিসেবে Camtasia ইউজ করি। সো আপনি Camtasia ইউজ করতে চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন কিভাবে আপনি Camtasia ফ্রিতে ইউজ করবেন। সো অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার Camtasiaটা ইউজ করে নিতে পারেন। সো এখানে আপনি প্রথমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারটা বা যেই শোটা ইউজ করবেন সেইটার প্রয়োজন, সেটা আপনি নিজে ডিজাইন করতে পারেন বা ইউটিউব বা গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর সেই সমস্ত মিডিয়া ফাইলগুলো Camtasiaর মধ্যে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে ডেস্কটপ থেকে আপনি আপনার ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। সো যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনি সেইটা প্রথমে এখান থেকে ড্র্যাগ করে ধরে ট্র্যাক 1 এখানে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর একে একটু টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনার ভিডিওর ডাইমেনশন অনুযায়ী যদি পিকচারটা সেট না হয় তাহলে পিকচারটাকে একটু টেনে বড় করে দিবেন। সো বড় করার জন্য এখানে সাইডে ক্লিক করে ধরে টেনে একটু এখানে ফিট করে দিবেন। ফিট করে দেওয়ার পর আপনি উপর নিচ যা করতে চান এভাবে আপনি সেট করবেন। সেট করার পর এবার আপনার মেইন ভিডিওটা আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা এনে এর উপরে এনে বসাবেন। তো বসানোর জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন এইটা আমার মেইন গ্রিন স্ক্রিন ভিডিও। তো গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি এখান থেকে টেনে এখানে এনে বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা এখানে বসিয়ে দিয়েছি। আপনার যদি এর সাইডে বাড়তি কিছু থাকে তো আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি এইটাকে ধরে একটু বড় ছোট করে নিতে পারেন। করার পর এইবার আমি আমার ভিডিওটাকে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট এইগুলো একটু ঠিকঠাক করে নিব, যাতে আমার এডিটটা সম্পূর্ণ নিখুঁত হয়। তো তার জন্য আমি এখানে ভিজুয়াল এফেক্টে আসবো। ভিজুয়াল এফেক্টে আসার পর কালার অ্যাডজাস্টমেন্ট এটা এনে ড্র্যাগ করে ভিডিওর উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে ব্রাইটনেসটা আমি এখান থেকে 15% ব্রাইটনেস ইনক্রিজ করব। কন্ট্রাস্ট দিব 20% এবং কালার দিব 15% দিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা আরেকটু উজ্জ্বল হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করতে অনেক বেশি ইজি হবে। ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ এ কালার। খুব সহজে আপনি এই টুলটা ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে পারবেন। সো এটাকে ড্র্যাগ করে ধরে এনে আমাদের এই সবুজ যে কোনো কালারের উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এইখানে এই কালারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেনের উপর একটা ক্লিক করবেন। পেনের উপরে ক্লিক করে এখানে জাস্ট যেখানে কালারটা একটু গাঢ় আছে সেইখানে আপনি কালারটা এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অলমোস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এই শ্যাডোগুলো আপনি কিভাবে রিমুভ করতে পারেন, রিমুভ করার জন্য এখানে টলারেন্স দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এখান থেকে টেনে একটু বাড়াতে পারেন, অথবা এখান থেকে আমি বেসিক্যালি 20 বা 22-এর মধ্যে ইউজ করি যাতে আমার ভিডিওটা পারফেক্ট থাকে। 22 এখানে 22 দিয়ে আপনি ইউজ করতে পারেন। সো এখানে ভিডিও টলারেন্স, সফটনেস এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার ভিডিওর অ্যাকুরেসি অনুযায়ী এখানে এডিট করে নিতে পারেন। তো আপনি টলারেন্সটা যদি অনেক বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন আপনার মেইন ভিডিওর বডিটাই ইরেজ হয়ে যাবে। সো এখানে যদি একটু 25 দেওয়ার পর যদি দেখেন আপনার সাইড দিয়ে একটু ইরেজ হয়ে গেছে, সো এই সফটনেসটাকে আপনি একটু কমাতে পারেন।
সফটনেসটা একটু কমালে আপনার এই যেই মেইন সাবজেক্টটা যদি একটু রিমুভ হয় সেইগুলো একটু ঠিক হয়ে যাবে। সো এখানে আপনি একটু দেখে নেবেন, এখানে আপনার এক এক ভিডিও কোয়ালিটির উপরে এক এক রকম এফেক্ট করে। তো এখান থেকে আপনি আপনার মতন করে ইউজ করতে পারেন। সো ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু প্লে করি, প্লে করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি যেভাবে ইউজ করি এই জিনিসগুলা ঠিক সেইভাবে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল কালার ইউজ করে আপনি এইরকম একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। প্রয়োজন মতো আপনি ভিডিওটা এডিট করে নিতে পারেন। এডিট করে নেওয়ার পর রেন্ডার করার জন্য এখানে জাস্ট শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর লোকাল ফাইল, এবার নেক্সট দিলে পরে আপনার রেন্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিও রেকর্ড করার সময় আপনি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার মধ্যে যেন পর্যাপ্ত লাইট থাকে এবং কোনো শ্যাডো ক্রিয়েট না হয় আপনার গ্রিন স্ক্রিনের উপরে। সো তাহলেই আপনি একদম 100% অ্যাকুরেট ভাবে আপনি একটা গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনি প্রফেশনাল একটা ভিডিও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রফেশনাল লুক দিতে পারেন। আপনার কোনো 2000 টাকার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই এবং 5000 থেকে 20000 টাকার সফট বক্স লাইটেরও কোনো দরকার নেই। আপনি জাস্ট রুম লাইট এবং একটা কেনা কাপড়ের মাধ্যমে কিভাবে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন সেইটাই আপনি দেখতে পেলেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইউটিউব সম্পর্কে আপডেট থাকতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।